আসসালামু আলাইকুম। কারিগর ইঞ্জিনিয়ার টেকনোলজির নিবেদন লার্নিং ইঞ্জিনিয়ারিং উইথ এমডি মুস্তাফা জাভেদ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফা জাভেদ। দর্শক, আমাদের সম্পর্কে জানতে আপনার প্রয়োজনীয় পিএলসি, এইচএমআই এবং অটোমেশন রিলেটেড সফটওয়্যার ডাউনলোড করতে ভিজিট করুন কারিগর ইঞ্জিনিয়ার টেকনোলজির ওয়েবসাইট কারিগর ইটেক। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। দর্শক, আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে কিভাবে ডিজিটাল প্যানেল মিটার GA6-DA6-C-R2NN প্যারামিটার সেটিং দিবেন সেটি হাতে কলমে দেখাবো। দর্শক, গত টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই প্যানেল মিটারটি কিভাবে কানেকশন করবেন সেটি দেখিয়েছি। চলুন তাহলে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। দর্শক, প্যারামিটার সেটিং দেওয়ার জন্য আমি মিটারটি অন করব। অন করার জন্য আমার যে পাওয়ার বাটন সেটা অন করলাম। অন করার পর আপনারা দেখতে পাচ্ছেন প্যানেল মিটারটি অন হয়েছে। এখন আমি দেখব প্যানেল মিটারটির সাথে 420 মিলি অ্যাম্পিয়ারের জন্য আমি যে পটেনশিওমিটারটি লাগিয়েছি সেটি কাজ করে কিনা। আমি পটেনশিওমিটারটি ঘোরাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সিগন্যাল পাচ্ছে, এখানে ভ্যালু দেখাচ্ছে। এই পর্যায়ে আমি আপনাদেরকে প্যারামিটার সেটিং দেখাবো। আমি প্রথমে যে প্যারামিটার সেটিংটি দেখাবো সেটা হচ্ছে ডিসপ্লে গ্রুপ সেটিং। সেটার জন্য যে আমাদের আপ এরো রয়েছে এখানে, সেটি আমি 3 সেকেন্ড চেপে ধরবো। 3 সেকেন্ড চেপে ধরলে ডিসপ্লে গ্রুপ সেটিং আসবে। এই সেটিংয়ের মধ্যে যে প্রথমটি এসেছে সেটি হচ্ছে ডিসপ্লে অফসেট সেটিং। এটি আমাদের তেমন লাগবে না। আমি এর পরবর্তী যে সেটিং আছে সেটিতে যাব। সেটার জন্য আমি যে ডাউন এরো আছে সেটিতে চাপ দিব। ডাউন এরোতে চাপ দিলে পরবর্তী যে সেটিং সেটি আসবে সেটি হচ্ছে ডিসপ্লে গেইন। এটা খুব ইম্পর্টেন্ট। এই ডিসপ্লে গেইনে আপনি কমিয়ে বাড়িয়ে আপনি আপনার ডিসপ্লেতে যে রেজাল্টটি দেখাতে চাচ্ছেন বা যে সংখ্যাটি ডিসপ্লে করতে চাচ্ছেন আপনি সেটি ইজিলি করতে পারবেন, অর্থাৎ ক্যালিব্রেশন করতে পারবেন। এখন আমি ডিসপ্লে গেইনটি চেঞ্জ করব। তার জন্য আমি সেট বাটন চাপ দিয়ে বামে ডানে যাব। আমি এখানে সেটিং দিব হচ্ছে 0.001। সেজন্য আমি আপেরও এখানে আমি আপের ডাউনের ব্যবহার করে কমাবো। এখানে আমি 0 করলাম। করার পরে এন্টার চাপ দিলে আমার সেটিং হয়ে যাবে। ডিসপ্লে গেইনের পরে ডিসপ্লে গ্রুপে যে সেটিংটি রয়েছে সেটি হচ্ছে ডেসিমেল পয়েন্ট, অর্থাৎ পয়েন্টের পরে আপনি ডিসপ্লেতে কত ঘর দেখাতে চাচ্ছেন সেটি আপনি এখান থেকে সেট দিতে পারবেন। ডেসিমেল পয়েন্ট সেটিংয়ের জন্য আমি সেট বাটনটি চাপ দিলাম। চাপ দেওয়ার পর আমি আপ এরো ডাউন এরোর মাধ্যমে আমি কত ঘর দেখাতে চাচ্ছি সেটা সেটিং দিতে পারবো। 1 ঘর চাইলে 1 ঘর, আবার দিলাম, আবার দিলে 2 ঘর, আবার দিলে 3 ঘর, আবার চাপ দিলাম এরো 4 ঘর। আমি এখানে 1 ঘর দেখাবো, সেজন্য ডাউন বাটন চেপে একে নিয়ে এন্টার দিব। আমি একে নিয়ে আসলাম, অর্থাৎ ডেসিমেলের পরে আমার 1 ঘর দেখাবে। এরপর হচ্ছে যে সেটিংটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ডিসপ্লে লো স্কেল, অর্থাৎ ডিসপ্লেতে আপনি সর্বনিম্ন কত দেখাতে চাচ্ছেন আর সেটি আপনি এই ডিসপ্লে লো স্কেল সেটিংয়ের মাধ্যমে দেখাতে পারবেন। দর্শক, ডিসপ্লে লো স্কেলের মাধ্যমে আপনারা চাইলে আপনার ডিসপ্লেতে 0 নিচে অর্থাৎ নেগেটিভ ভ্যালু শো করতে পারবেন। সেটি করার জন্য আমি সেট বাটনটি চাপ দিয়ে একদম সর্ববামে চলে আসলাম এবং ডাউনের চাপ দিলে আপনি দেখতে পাচ্ছেন এখানে নেগেটিভ সাইন আসছে। আপনারা চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে নেগেটিভ ভ্যালু শো করতে পারবেন। দর্শক, আমি আমার ডিসপ্লেতে সর্বনিম্ন 0 দেখাবো, সেজন্য আমি সবগুলা 0 দিয়ে লো স্কেল সেটিং করব, অর্থাৎ লো স্কেল সেটিং হবে আমার সব 0। সেজন্য আমি সবগুলাকে 0 করব। 0 করার পরে আমি এন্টার চাপ দিয়ে আমি সেভ করব। আমি এন্টার চাপ দিয়ে সেভ করলাম। দর্শক, এখন আমি যে প্যারামিটারটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে ডিসপ্লে হাই স্কেল সেটিং। ডিসপ্লে হাই স্কেল সেটিংয়ের মাধ্যমে আপনারা ডিসপ্লেতে যে ভ্যালুটি শো করতে চাচ্ছেন সেটিকেও ক্যালিব্রেশন করতে পারবেন। আমি এর আগে আপনাদেরকে ভোল্টেজ গেইনের মাধ্যমে কিভাবে ক্যালিব্রেশন করবেন সেটি দেখিয়েছি। আপনারা চাইলে ডিসপ্লে হাই স্কেল সেটিংয়ের মাধ্যমেও ক্যালিব্রেশন করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 99,999 রয়েছে। এখানে বাড়িয়ে কমিয়ে আপনি ডিসপ্লেতে যে ভ্যালুটা দেখাতে চাচ্ছেন অ্যাকচুয়াল সেই ভ্যালুটা এখান থেকেও ক্যালিব্রেশন করতে পারবেন। আমি এখানে 99,999 রাখবো এবং দিয়ে সেভ করব। দর্শক, আমাদের ডিসপ্লে গ্রুপের যে সেটিং সেগুলো দেওয়া শেষ। এখন আমি দেখি এখানে কোনো ভ্যালু দেখায় কিনা। পট বাড়িয়ে কমিয়ে এখানে কোনো ভ্যালু দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমরা যে ডিসপ্লে গেইন দিয়েছিলাম সেটির ভ্যালুটা অনেক কম হয়েছে। এখন সেটিকে আমি একটু বাড়াবো। তার জন্য আমি 3 সেকেন্ড আপেরও চাপ দিলাম। এখন আমি ডিসপ্লে গেইনে যাব, এখানে 100 আছে। এখন সেটাকে আমি বাড়িয়ে
1000 বাড়িয়ে 1000 করব। আমি দেখি 1000 করার পরে এখন কোনো ভ্যালু দেখায় কি না। হ্যাঁ, 1000 করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 146 ভ্যালু দেখাচ্ছে। এখন আমি পটেনশিওমিটার বাড়াই কমাই, হ্যাঁ এখন বাড়াইলে বাড়ছে, কমাইলে কমছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আমার ভ্যালু রয়েছে 110.8। এখন আমি ডিসপ্লে গেনটা আরেকটু বাড়িয়ে কমিয়ে দেখব, সেজন্য আমি 3 সেকেন্ড আপ এরো চাপ দিলাম, ডিসপ্লে গেনে গেলাম, এখানে 1010 আছে, আমি সেটাকে 1110 করে দেখি কি হয়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে গেন বাড়ানোর কারণে আমার যে 110 ভ্যালু ছিল সেটি 121 হয়েছে। অর্থাৎ আপনারা ডিসপ্লে গেন অ্যাডজাস্ট করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভ্যালু আর এই প্যানেল মিটারে শো করতে পারবেন। দর্শক এই পর্যায়ে আমি আপনাদেরকে যে প্যারামিটার সেটিংটি দেখাবো সেটা হচ্ছে অ্যালার্ম রিলে সেটিং। সেটার জন্য আমি যে সেট বাটন আছে সেটি 3 সেকেন্ড চেপে ধরবো। চেপে ধরলে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালার্ম 1 আসছে। আপনারা জানেন আমাদের এই মিটারে দুইটা অ্যালার্ম রিলে রয়েছে, একটা হচ্ছে অ্যালার্ম 1 এবং অ্যালার্ম 2, এখানে অ্যালার্ম 3 এবং অ্যালার্ম 4 নেই। আমরা এই অ্যালার্ম 1 এবং 2 সেটিং করে আপনাদেরকে দেখাবো কিভাবে রিলে অন হয়। আমি এখানে অ্যালার্ম 1 দেখতে পাচ্ছি, আমি আপনাদেরকে অ্যালার্ম 2তে সেটিং করে দেখাচ্ছি। আমি অ্যালার্ম 2তে সেটিং দিব, মনে করলাম 110, অর্থাৎ 110-এর নিচে আসলে ভ্যালু আমাদের যে অ্যালার্ম আছে সেটি অন হবে। এখন আমি পটেনশিওমিটার কমিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যখন আমাদের ভ্যালু 110-এর নিচে আসে তখন কি হয়, 110 কমাচ্ছি আমি, হ্যাঁ এখন 110-এর নিচে আসে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যালার্ম 2 যে রিলে সেটি অন হয়েছে। আপনারা এর আগে আপনারা দেখেছেন আমার আগে টিউটোরিয়ালে, সেখানে আপনাদের দুটি অ্যালার্ম দেখিয়েছি, যে অ্যালার্ম 1 এবং অ্যালার্ম 2। এই অ্যালার্ম 1 এবং অ্যালার্ম 2তে দুইটি কন্ট্যাক্ট রয়েছে, একটা হচ্ছে নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজ। এই নর্মালি ওপেন এবং ক্লোজ ইউজ করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কন্ট্রোল সার্কিট করতে পারবেন। অর্থাৎ নির্দিষ্ট ভ্যালুর নিচে আসলে কম হলে এই অ্যালার্মগুলো অন হবে। দর্শক আজ এই পর্যন্তই। আমার টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার টিউটোরিয়ালটিতে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন যাতে বেশি মানুষ দেখতে পারে, বেশি মানুষ শিখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।